কি করলো? এ মুসলমান ভাইরা আমার, দৃষ্টান্ত হইল ৭০,০০০ টাকা ১ লক্ষ টাকা দামের মোবাইল সৌদি আরবে পড়ে থাকে, কোনো মানুষ উঠায় না। কেন? ওই দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত আছে, নামাজ কায়েম আছে। ওযু থাকলেও নামাজ পড়া লাগবে, ওযু না থাকলেও নামাজ পড়া লাগবে। যদি নামাজ না পড়ে মুসলমান, পুলিশের ডান্ডার বাড়ি আছে। আমার দেশে নামাজ না পড়লে কিছু কি হয়? নামাজ না পড়লে কি মদ খেয়ে কাত হয়ে পড়ে থাকে, কিছুই হয় না, বরং ওরা রাতারাতি নেতা হয়ে যায়। যে যত বেশি মদ খায় সে তত বড় নেতা হয় আমার দেশে। আর সেই দেশে ৭০,০০০ টাকা ১ লক্ষ টাকা দামের মোবাইল সহ অন্য সামগ্রী পড়ে থাকে, কেউ হাত দিয়ে উঠায় না। এই হলো নামাজ যে কায়েম রয়েছে। আমার দেশে নামাজ কায়েম হয় নাই। টুকিটাকি ২-১ জন পড়ে যাচ্ছি, মনে করতেছি মুসলমান, মরে যাব, তান্দারি বড় হবে, জান্নাতে চলে যাব। ব্যাপারটা এত সহজ নয়, মনে করিয়েন না, এত সহজ না। কেন? সূরাতুল বাকারার ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। এ মুসলমান ভাইয়েরা আমার, তাহলে বলুন, এই যে হুন্ডার ড্রাইভার সাহেব পটলাটা উঠাইলো, বাসায় গিয়ে যখন পটলা উঠানোর পরে দেখলো, তাহলে পটলার মধ্যে কি পাইছে বোঝেন? এইটার দৃষ্টান্ত হইল আমার দেশের মানুষের নফস, মনটা এত বড় খারাপ হয়ে গেল। আর এই খারাপ হওয়ার পিছনে কারণ একটাই, মুসলমানেরা কোরআন ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে। কি বলেন? ১ নম্বর, মুসলমানের ঘরে ঘরে কোরআন নাই আর হাদিস নাই। কোরআন আর হাদিস না থাকার কারণে মুসলমানদের এই দুর্দশা হচ্ছে। ও মুসলমান নবীর উম্মতের দল, কোরআন হাদিস ছাড়া আপনার কোনো উপায় নাই, শান্তির কোনো রক্ষা নাই, মুক্তির কোনো ব্যবস্থা নাই। কোরআন আর হাদিস অনুযায়ী যদি চলতে পারেন আপনি শান্তি পাইবেন, ডান হাতে পেয়ে যে আমলনামা পাবেন। আর যদি উল্টা পাল্টা চলেন, মনে রাখবেন আপনার জন্য কিন্তু গজব। ওই যে সিজ্জিল থেকে ফেরেশতারা আসবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, ওই সিজ্জিলের ফেরেশতারা যখন আপনার রূহ কবজ করিয়া একটা রুমালের মধ্যে উঠাইবে, জাহান্নামে নাপাক কাপড় দেওয়া হবে, ওই কাপড়ের মধ্যে উঠাইবে আর গালি দিয়ে বলবে, হে আল্লাহর নাফরমান বান্দা, হে আল্লাহর বেঈমান বান্দা, হে আল্লাহর জালিম বান্দা, দুনিয়ার ময়দানে এত এত নাফরমানি করেছো। ওরে মুসলমান নবীর উম্মতের দল, পায়ে ধরে বলে যায় হক কারা আর বাতিল কারা, এটা চেনার জন্য আপনাকে কোরআনের কাছে আত্মসমর্পণ করা লাগবে। এক প্রকার জালিমদের কথা, হক আর বাতিলের পরিচয় দিতে গিয়ে দেখেন বাতিল কারা। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা وهو يدعى إلى الإسلام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে এক প্রকারের মানুষ থাকবে, এক শ্রেণীর মানুষ থাকবে। তারা কারা? এ মুসলমান ভাইরা আমার, জমিনের মধ্যে যেই জালেম বান্দাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, যে ব্যক্তিকে ইসলামের দিকে আহ্বান করা হবে, ডাকা হবে। আজ উলামায়ে কেরাম ইসলামের দিকে সবাই আহ্বান করছে, ডাকা হচ্ছে, এ বান্দা আয় আয় ইসলামের ছায়া তলে আয়। এত সুন্দর আয়োজন করার পরে লোকের উপস্থিতি কেমন? আর যদি বলা হইতো অমুকের বাড়িতে একটু ফকিরান্তিক গানের অনুষ্ঠান করা হবে, ও অথবা মানিকগঞ্জের আল্লাহর বান্দি মমতাজা আসবে, এইখানে লোকে লোকারণ হইতো কি হইতো না? এ মুসলমানেরা, সত্যকে যারা গোপন করছে, আল্লাহর উপর মিথ্যা তহমত দিচ্ছেন। আল্লাহর উপর মিথ্যা তহমত কিভাবে? আল্লাহকে অস্বীকার করার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম অনেকভাবে আল্লাহকে অস্বীকার করার অর্থ করে দিয়েছেন। হে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে এক প্রকার জালিম আছে, যারা আল্লাহর বিধিবিধানকে, আল্লাহর সত্যকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য সামগ্রীর মধ্যে যা যা হালাল করেছেন,
আল্লাহ তাআলা যা হালাল করেছেন এইগুলি হালাল হিসাবে মেনে নেওয়ার নাম হলো হক। আর এইগুলো হালাল থেকে গ্রহণ করা, সুদ এটা হালাল না হারাম? সুদ মনে হয় বেগমপুরে নাই। বেগমপুরের মানুষ সুদ খায় কি খায় না? এ মুসলমানেরা, আমি ফতুয়া দিয়ে গেলাম, এত করে বলার পরে যারা সুদি বিজনেস বন্ধ করবে না, সুদের সাথে জড়িত হবে, ও মুসলমান, আল্লাহ পাকের এত বড় মিথ্যা। আল্লাহ যেটা হারাম বলেছেন, বান্দা জমিনের মধ্যে এটা হালাল মনে করিয়া খায়। এই নাফরমান মারা যাওয়ার পরে অবশ্যই ইসলাম তার জন্য শ্রদ্ধা করে নাই, সম্মান মর্যাদা করে নাই। আপনি কেন করেন? আবেগে, আবেগ দিয়ে ইসলাম চলবে না, আবেগ দিয়ে ইসলাম চলবে না। মুসলমান নবীর উম্মতের দল, এই জন্য দুনিয়ার ময়দানে দেখবেন হক আর বাতিলের দ্বন্দ্ব কেমনে হয়। এই জমিনের মধ্যে যারা সুদের বিজনেস করে, সুদের ব্যবসা করে, সুদের সাথে যারা জড়িত, এই লোকটার বকও নাই, পিঠও নাই, এই লোকটার মধ্যে দয়া নাই, মায়া নাই। কেন নাই জানেননি? সুদ খাইলে অনেক প্রকারের গুনাহ হয়। 70 প্রকারের গুনাহ কোন মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন। তার 70 নম্বর হইল সুদের, 70 নম্বর জেনা হইল আরো হয়। তার 70 নম্বর জেনা হইল নিজ মায়ের সাথে জেনার সমতুল্য গুনাহ তার আমলনামায় লিখে দেওয়া হয়। এই কুকর্মের সাথে যারা জড়িত, ইসলাম বলেছেন না না, তার জন্য কোনো সম্মান নাই। ও মুসলমান, কেন নাই? আসলে অল্প সময় সব কথা বলতে পারবো না। এই ব্যাপারে আল্লাহ কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈলের এক আয়াত নাজিল করে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা وساء سبيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা, লা তাকরাবুস জিনা, তোমরা জিনার দ্বারের কাছে যাইও না। এই নাফরমান, তুই জিনাকার। এই বেগমপুর গ্রাম ধ্বংস করার জন্য 5 জন জিনাকার যদি জমিনে মধ্যে থাকে, আল্লাহর কাছে বান্দা এখনো সময় আছে, তওবা করো, তওবা করো। আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিবেন। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহু আকবার, ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। এই আয়াতগুলি নাযিল করে আল্লাহ তাআলা ভয় দিলেন, বান্দা সময় আছে, এখনই যদি খাঁটি দিলে খাঁটি ভাবে তওবা করতে পারো। তওবা, তওবার অপব্যাখ্যা বাংলার জমিনে আছে। তওবার অপব্যাখ্যা, তওবার অপব্যাখ্যা কেমনে? মানুষ চিন্তা করে আমি মারা যাওয়ার আগ দিয়ে বলবো, হুজুর একটু আসেন আমার বাবারে তওবা পড়ায়া দেন। না না, এই সময় তওবার কোনো সুযোগ নাই। সারা জীবন ভরা তুমি অন্যায় করেছো, জালেমগিরি করেছো, মানুষের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো। এই সময় তওবার কোনো সুযোগ নাই। ও মুসলমান, আমি যেই হাদিসের মধ্যে হাদিসটি বলেছিলাম, এই যে জুলুম হচ্ছে, ইসলাম ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি, আল্লাহ কত বড় পাওয়ারের মালিক আমার আল্লাহ। 24টা ঘন্টা মানুষকে দেখে, কিন্তু আমরা মনে করি না, আল্লাহ মনে হয় দেখে না। এ বান্দা, মনে রাখবেন, আপনি যদি কারোর সাথে একটু অন্যায় করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্যায় করার জন্য রেডি করে রেখেছে। কেউ না কেউ একটু সময় লাগবে। এই জন্য মুসলমান নবীর উম্মতের দল পায়ে ধরে বলে যায়, ইসলামের খাঁটি ছায়াতলে যদি আসেন, দুনিয়ার সামান্য মায়ায় পড়িয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার যেই ঘর নিয়ে বাহাদুরি, যেই জমি নিয়ে বাহাদুরি, যেই টাকা নিয়ে বাহাদুরি, এ মুসলমান এখন যদি মরে যায়